ভিউয়ার, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টিনুর যে রিসেন্ট ব্লগ যেটা আর কি, সেটার ব্যাপারেই তোমাদেরকে কিছু বলবো। বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমাদের চোখেও পড়েছে, কিন্তু আমার চোখেও পড়েছে। আচ্ছা, 2 মিনিট 2 মিনিট 27 সেকেন্ড, 2 মিনিট 27 সেকেন্ড। তো সেখানটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি বলে ফেললো টিনু, এবং তার সঙ্গে এই যে প্রোডাক্টগুলো দেখালো সেটা কেন তার ওই কাকার নামে বিল হলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আজকের ভিডিওটা শুরুই হচ্ছে মিষ্টি কেনা দিয়ে। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, মিষ্টি মেয়ে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু যে দেখতে পাচ্ছে আমি দিন দিন ফুলে যাচ্ছি, আমি প্রোডাক্ট ব্যবহার করছি নিজের ওজন মানে কমাবার জন্য, সেখানে মিষ্টিটা কি খুব প্রয়োজন? সকালবেলা মিষ্টিটা ঘুম থেকে উঠেই ব্রাশ না করেই যে ফেরিওয়ালা, মিষ্টির ফেরিওয়ালা এসছে, তার কাছ থেকে 3 রকমের মিষ্টি কেনা। তারপর কি দেখলাম যে চাটা খাচ্ছে, সেটাও হচ্ছে চিনি বিস্কুট, চিনি বাটার এই সমস্ত দিয়ে। কি সুন্দর না, হেলদি হেলদি খাবার খাওয়া, একদম ভাবাই যায় না। তো তবু ঠিক আছে, অনেকে বলবে ওর পয়সায় ও খাচ্ছে, তোমার কি? আচ্ছা, ওর পয়সায় ও খাচ্ছে, তোমার কি? আবার অনেক নিজেই আবার যখন বলে আমাকে ওজনটা কমাতে হবে, গালগুলো এ করতে হবে, তার জন্য এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, সেটাই আমার বলার যে এক মুখে একই ব্লগে এরকম 2 রকমের কথাবার্তা কেন বলে, সেটাই হচ্ছে আমার বলার। নিশ্চয়ই ওর পয়সায় ও খাবে, আরও খাক, বেশি করে খাক, সারাদিন চিনিতে মিষ্টিতে ডুবে থাক, কিন্তু ক্ষতিটা ওর শরীরের হচ্ছে। আমি যে প্রথমেই বলেছি, এবং মানে আগে থেকেই প্রথম থেকেই বলে আসছি যে টিনুর ক্ষতি হোক এটা চাই না। হ্যাঁ, টিনুকে নিয়ে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি বলে এই নয় যে টিনুর কোনো রকম ক্ষতি হোক। জানি অন্যায় করেছে, সেই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য ওপরওয়ালা আছে, আমরা কেউ নই, কখনো খারাপ চাইও না, ভালোই চাই, হয়তো সেই জন্যই বলি। কিন্তু ওই যে বলে যে আমাকে এই যে দামি দামি প্রোডাক্ট 1 মাসে সব কিনতে পারলো না বললো, পরের মাসে আবার দেখবে। তো এই যে দামি দামি প্রোডাক্ট, এই জিনিসগুলো নিজের শরীরে নিচ্ছে। দেখো, যতই হার্বাল হোক, যাই হোক না কেন, এক্সট্রা অন্য কোনো জিনিস আমার মনে হয় শরীরে নেওয়া কিছু তার সাইড এফেক্ট থাকে। আমি বলছি না, আমি কোনো প্রোডাক্টের নামে নিন্দে করছি না বা কিচ্ছু বলছি না। যে কোনো জিনিস, তুমি একটা ওষুধ খাও, তারও কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। এই যে আমি দীর্ঘদিন ধরে থাইরয়েডের মানে অনেকগুলো বছর ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি, তার সাইড এফেক্ট কিন্তু আমি এখন পাচ্ছি। তো যাই হোক, আমাকে খেতে হবে, কিছু করার নেই। কিন্তু টিনুর কিন্তু এটা বাধ্যতামূলক নয়। টিনু যদি নিজে থেকে একটু ডায়েটিং করে, মিষ্টি জাতীয় খাবারগুলো কমিয়ে দেয়, তারপরে তোমার যেরকম আনহেলদি লাইফস্টাইল লিড করে সেগুলো যদি একটু ঠিকঠাক করে, ওকে প্রোডাক্ট খেয়ে রোগা হতে হবে না। তো যাই হোক, এবারে হচ্ছে খুব সুন্দর সুন্দর সবজি কেনা হয়েছে। আচ্ছা, ও কি নেকি খুকি, 5টা বছর তো সংসার করে এসছে, তাহলেই বোঝা যায় যে ও শাশুড়ির সাথে কিভাবে হাতে হাত লাগিয়ে কাজ করেছে। যতটুকু দেখিয়েছে ওই ক্যামেরায়, ও যেমন বলে যে আমার কষ্টটাকে লুকিয়ে রেখে হাসি মুখে ক্যামেরার সামনে 5টা বছর ধরে কাজ করেছি ভিউয়ার্সদেরকে খুশি করবার জন্য, তাহলে আমার মনে হয় ওই ক্যামেরার সামনেই যখন দেখাতো শাশুড়িকে সবজি কেটে দিচ্ছে, শাশুড়ির হাতে হাতে কাজ করে দিচ্ছে, ইচ্ছে হলে রান্না করছে, সেটাও মনে হয় ওই ক্যামেরা দেখানোর জন্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট খুন্তি নাড়তো, বাকিটা মনে হয় শাশুড়ি করতো। তাহলে একটা মেয়ে কচু চিনবে না, উলের সোয়েটার চিনবে না? মানে দিন দিন ওর বয়সটা মনে হচ্ছে আরও কমে যাচ্ছে। কোন দিন না কৃষাণুর বয়সে গিয়ে ঠেকে দেখবো ওর মা ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ বাজারে এসেছে বিট, গাজর, পালং শাক, ফুলকপির ডাঁটা। আচ্ছা, ফুলকপির ডাঁটা আলাদা করে কিনতে পাওয়া যায়? আমাদের এখানে কিন্তু সবাই ফেলে দেয়। অনেকে যাদের বাড়িতে গরু টরু আছে তারা কিনে খায়। হ্যাঁ, অবশ্যই ফুলকপির ডাঁটার চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে। একদম প্রথম প্রথম যখন ফুলকপিটা ওঠে, ডাঁটার চচ্চড়িটা কিন্তু ভালো লাগে। কিন্তু ফুলকপি না কিনে ডাঁটা, কি জানি। তো যাই হোক, জানি না ওটা ওর ফ্রিজে আগে ছিল কিনা। তবে এখানে সবজির সঙ্গে যখন ডাঁটাটা দেখালো, তাহলে মনে হলো সবজির সাথেই কেনা হয়েছে। তো ওখানে জিজ্ঞেস করছে, মা এটা কি কচু? গাটি কচু, তাই তো। মা পাশ থেকে কি বললো, হ্যাঁ গাটি কচু, তাই তো। ও গাটি কচুও চেনে না? তাহলে 5 বছর কি করে সংসার করে এসছে? ও তো সদ্য বিবাহিতা বউ নয়, নাকি ওই অতীতটাকে ভুলেই গেছে? সদ্য সদ্য বিয়ে হয়েছে বলে অতীতে যেটা বিয়ে হয়েছিল সেটা ভুলেই গেছে। তো সেই কারণেই মাকে জিজ্ঞাসা করলো। তো তারপরে হলো ওর বৌদি দেখলাম ছুরি দিয়ে পালং শাকের মানে শিকড়গুলোকে কাটছে। তো ওখানে বললো চাকু। বাবা, চাকু বলছে, ছুরিকে বলছে চাকু। কোনটা ছুরি কোনটা চাকু তাও জানে না। দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না বন্ধুরা? আমার তো তাই মনে হয়। তো ছুরি দিয়ে পালং শাক কাটছে, তখন ওর মা সামনে ছিল না।
ও তো পারতো ওকে এইভাবে বলতে, কারণ ওর 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। তাহলে মনে হয় ওর মা যেমন ওকে আতুতুতু করে রেখেছে, শাশুড়ি মাও ঠিক এইভাবেই ওকে রাখতো। ফুটো পাত্রে জল ঢেলেছে শাশুড়ি মা এতদিন, কিচ্ছু করতে দেয়নি, একেবারে তুলোই করে রেখেছে বলেই আজকে এতটা বারবারন্ত ওর হয়েছে। সেই কারণেই ও কচু চেনে না, তারপরে উলের সোয়েটারটা উলের কিনা সেটা বুঝতে পারে না, একদম নেকি যাকে বলে। তো বৌদি যখন ওখানে পালং শাক কাটছিল, ওর উচিত ছিল যে এইভাবে না এইভাবে কাটতে হয়। মানলাম বৌদির কত বয়স না বয়স সে ব্যাপারে আমি গেলাম না, কারণ বৌদি হচ্ছে সদ্য বিবাহিতা, এক্সপিরিয়েন্স নাই থাকতে পারে, কিন্তু ওর তো 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। ও পারতো বৌদিকে দেখিয়ে দিতে, বৌদিকে কিন্তু দেখালো না। ওর মা এসে যখন দেখিয়ে দিচ্ছিল, তখন কিন্তু ওর মাকে বললো হ্যাঁ পারে না এইভাবে কাটছে, সেটা তো আগে ওই দেখিয়ে দিতে পারতো। মায়ের সামনে বৌদিকে খারাপ করলো। দিন আসছে দিন আসছে, বৌদিও তোমাকে কিন্তু খারাপ করবে, এতটাই খারাপ দেবে, এতটাই খারাপ ব্যবহার করবে, কারণ এখন সে সব সহ্য করছে, নতুন তো তাই। হ্যাঁ, তুমি যদি এখন টাকা দিয়ে মুখ বন্ধ রাখো তাহলে কিছু বলবে না, কিন্তু কতদিন তুমিও কিন্তু ওই পরিবারটাকে টাকা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে। তো তারপরে যাই হোক পালং শাক কাটা হলো, তারপরে যখন নিজে বটিতে বেগুন এই সমস্ত কাটতে বসছে, তখন ওর মা পাশ থেকে একটা কথা বলেছে, তোমরা হয়তো শুনেছো, সেই মিনিটটার কথাই আমি বললাম যে 2 মিনিট কত সেকেন্ডে। তো আমি বলে দিচ্ছি 2 মিনিট 27 না কত সেকেন্ডটা মনে পড়ছে না আমার, মানে বেগুনটা যেখানে ও কাটছিল সেখানে বললো ঠিকই তো তাই, রোজ দৌড়াদৌড়ি করতে হচ্ছে, রোজ বাইরে বাইরেই থাকতে হচ্ছে। সেটা কাকে রোজ দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিসের জন্য এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে? ওখানে কিন্তু একটা কথা ভেসে এলো, তার মানে হচ্ছে সন্দীপ এমন কিছু টাইট মেরেছে যার জন্য শুধু 8 তারিখেই দৌড়ানো নয়, ওদের কিন্তু বেশ দৌড়াদৌড়ি করতে হচ্ছে। হয়তো টিনুকে যেতে হচ্ছে না, বা হতেও পারে, কারণ টিনু তো রোজ ব্লগ দিচ্ছে না। ওর বাবা, কারণ সকালবেলা যখন ওর বাবা বেরোচ্ছিল তখন কিন্তু এই যে যখন মিষ্টি কিনছিল আর কি, এই যে বাবা এখন বেরোবে বলেই ওখানটা কাট হয়ে গেল, দিয়েই আদ্রাক চায়ে চলে গেল। তার মানে ওর বাবা কিন্তু খুব দৌড়াদৌড়ি করছে, কারণ হচ্ছে ও নিজেই ভিডিওতে বলে দিল, বললো সেটাই তো। ওর মা পাশ থেকে একটা কথা বললো, ও তখন বললো সেটাই তো, কত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বাড়িতে থাকতেই পারছে না। তাহলে বুঝতে পারছিস তুই এমন কি করেছিস, এমন এমন জিনিসটা করেছিস যার জন্য ওদিকে তো সন্দীপের বাবা মাও কষ্ট পাচ্ছে, এদিকে নিজের বাবা মার মান সম্মানের কথাও ভাবিসনি, তাদের পরিশ্রমের কথাও ভাবিসনি। এই যে দৌড়াদৌড়ি করতে যাওয়া, কোর্ট কেস কাচারি পুলিশ থানা আইন, এগুলো কোন ভদ্র ফ্যামিলিতে ভালো লাগে, তাই না? কারণ সকালবেলা সকাল সকাল মেয়ের হচ্ছে ব্রাশ করা হয়নি, কিন্তু বাবা চললো ওই সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করতে। কেন? প্রত্যেক দিন যেতে হচ্ছে, তাই না? এমন কেসে ফেসেছিস সেটা বোঝাই যাচ্ছে, অথচ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে ওসব কেস ধোপে টিকবে না, ফাও কেস। নিজেই বলছে কোর্টে পৌঁছবার আগেই ঘর থেকে বলে বেরোচ্ছে। তাহলে এমন কি টাইট দিয়েছে যার জন্য ঘরে থাকতে পারছে না মানুষটা, রোজ রোজ বাড়ির বাইরে থাকতে হচ্ছে, ছোটাছুটি করতে হচ্ছে, বললো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে ঘরেই থাকতে পারছে না। ঠিক ওইখানটা শুনে এসো বন্ধুরা, 2 মিনিট সামান্য, আমি সেকেন্ডটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কারণ অনেক অনেক মিনিট সেকেন্ডে অনেক অনেক জিনিস দেখতে পাই, সব গুলিয়ে যায় ভিডিও করার সময়। বেগুন কাটার সময়টা সবজি কাটছিল, তারপরে হলো কি বটিতে ধান নেই, বটিতে ধান নেই বললো। তো বটিতে ধান নেই, তখন ওর বাবা ছিল, তখন বাবা এসে গেছিলো, কারণ সকালের পর থেকে অনেকটা সময়, সকালবেলা যখন ব্রাশ হয়নি সেই সময় থেকে কিন্তু অনেকটা সময় মাঝখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে, টিফিন হয়েছে, তখন ওর বাবা ফিরে এসেছিল এবং বলল যে নিশ্চয়ই ওর বাবা তখন কাজে বেরোচ্ছিল না, কাজ করলে ওই 2-4 ঘন্টার নিশ্চয়ই কাজ হয় না, মানে নিজের জব যেটা বলছি। তো সেই সময় বলছে যে আমার মতনই একদিকে টেলা, তুই পুরোটাই টেলা, পুরোটাই তুই বোকা, মানে টাল খাওয়া আর কি। ওই বলছো না বটিটা হচ্ছে আমার মতন একদিকে টাল খাওয়া, তুই পুরোটাই টাল খাওয়া। তার কারণ হচ্ছে এই সামান্য বয়স, 24-25 বছরের একটা মেয়ে এই বয়সে 5 বছরের সংসার হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে, একেবারে তো বাচ্চা নয়, মানে 24-25 বছর বয়সটাও কিন্তু যথেষ্ট বয়স। অনেকে ওকে কচি খুকি ভাবে, ও এমনকি ওর ননদ ওকে বলেছিল ছোট্ট মেয়েটা। আমার ওকে কোনো দিক থেকেই ছোট্ট মেয়ে বলে মনে হয় না, কোনো দিক থেকেই মনে হয় না। কাদের মনে হয় কমেন্ট বক্সে জানিও। একটা মেয়ে 16-18 বছর বয়স হলেই কিন্তু সে বড় মেয়েই হয়ে যায়, অনেক ম্যাচুরিটি চলে আসে, অনেক কিছু তার মধ্যে জ্ঞান গম্য চলে আসে কিন্তু। আর সেখানে ও 5টা বছর সংসার করা একটা ছেলে হয়ে গেছে, তারপরেও ও যে বোকামিটা করেছে, এত বড় জীবনের একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। দেখো, অনেকে বলবে সন্দীপ অত্যাচার করে, তাদের কথা মানে টিনুও বলবে, তাদের কথা মেনে নিয়ে আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সন্দীপ অত্যাচার করে, সন্দীপের বাড়ির লোক খুব খারাপ, ও তো পারতো বেরিয়ে আসতে, ও বেরিয়ে এসে ডিভোর্স নেওয়ার পর কারোর হাত ধরতে পারতো,
কারোর সঙ্গে সংসার করতে পারতো, ছেলেটাকে কাছে নিয়ে নিজে যেহেতু রোজগার করে, ওই যেহেতু যোগ্যতার কথা আজকে বললো, যোগ্যতা থাকলে করে নিতে পারবো, ওর যোগ্যতা আছে, ওর মধ্যে বিরাট কনফিডেন্স, ওর যোগ্যতা আছে। তাহলে আমি যখন জানি আমার মধ্যে যোগ্যতা আছে, আমি কেন পরকীয়ার স্বাদ নিতে যাব? আমার শ্বশুরবাড়িতে অত্যাচার করে এরকম অনেক মানুষ, অনেক মেয়েরা অত্যাচারিত হয় কিন্তু শ্বশুরবাড়িতে। তারা কিন্তু শ্বশুরবাড়িতে অত্যাচারিত হলাম বলে শ্বশুরবাড়িতে থেকেই একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেললাম। অনেকে বললো ভিডিও কলে করেছে, তাতে পরকীয়া বলা যায় না। ভিডিও কলে করেছে, তাতে পরকীয়া বলা যায় না। আরে বাবা, ভিডিও কলে এখন বিয়ে হয়ে যাচ্ছে, কোত্থেকে কোথায় বিয়ে হয়ে যাচ্ছে, কত জায়গায় দেখি আমরা। সেই বিয়ে আবার স্বীকৃতিও পাচ্ছে, তাহলে পরকীয়াটা কেন স্বীকৃতি পাবে না? তো ও যদি ওর ছেলেকে, অত্যাচার যেহেতু হয়েছে, ওর ছেলেকে বেরিয়ে নিয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে মায়ের বাড়িতে উঠে এসে নিজের পায়ে দাঁড়িয়ে চ্যানেলের দ্বারাই হোক বা যে কোনো কোর্স করে হোক, লেখাপড়া তো শেখেনি, 18 বছর হয়নি, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে কি করে আর লেখাপড়াটা এগোবে? তো সেখানে যদি ওই জিনিসটা করতো, তারপর কারোর হাত ধরতো, সব কিছু মিটিয়ে ডিভোর্স দিয়ে, তবে ওকে বলতাম যে না, ও বুদ্ধিমানের কাজ করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, শ্বশুরবাড়ি থেকে অত্যাচার হয়ে বেরিয়ে এসে নিজের ছেলেকে নিজের কাছে রেখে নিজের অর্থ উপার্জন করে এখন আবার নতুন করে সেটেল হচ্ছে। ওকে আমি অবশ্যই বাহবা দিতাম, স্যালুট জানাতাম। কিন্তু ও যেটা করেছে সেটা কখনোই ঘুরে দাঁড়ানো বুদ্ধিমানের জিতে যাওয়ার কাজ নয়, আমার যেটা মনে হয়। ও নিজে বলছে আমার মতনই একদিকে টাল খাওয়া, আমি যেমন একদিকে টাল খাওয়া, তো আমি বলবো ও পুরোটাই টাল খাওয়া, ওর মাথায় টালই আছে। ওর শুধু শরীরে নয়, শরীরের একদিক টাল নয়, ওর মাথায় টাল আছে, না হলে এইরকম ভীমরতি ওর ঘটে না, যে ভীমরতি কাণ্ডটাও ঘটিয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুম। খাওয়া দাওয়া করে ঘুমের পর ও মাঝখানে জিনিস কেনা হলো, উলের সোয়েটার কিনলো, দুখানা কুর্তি কিনলো, সেগুলো দেখালো। দুখানা নিজের কুর্তি কিনেছে, দিদার জন্য উলের সোয়েটার কিনেছে, সেগুলো দেখালো। যাই হোক, সব ঠিকঠাক আছে। তো সেখানে তো ওর উচিত ছিল বৌদিকে কিছু কিনে দেওয়া। ও এবার হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে বৌদির থেকে দেওয়া কিন্তু কমে আসছে। কখনো আমরা দেখিনি যে নিজের জন্য কিনেছে, বৌদির জন্য কেনেনি, মায়ের জন্য কেনেনি, একটা কানের দুল বলো, একটা হার বলো, সব তিনটে 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 করে কেনা হচ্ছিল। এখন কেন নিজের জন্য শুধুমাত্র দুটো কুর্তি কেনা হলো, বৌদির জন্য কেন নয়? একটা নিজের জন্য, একটা বৌদির জন্য কিনতে পারতো তো। মা তো এখন কুর্তিই পরে, মায়ের কথা বাদই দিলাম। বৌদিকে যে এত ভালোবাসে, বাচ্চা মেয়ে বলে বৌদিকে, তাহলে কেন নয়? অ্যাকচুয়ালি মানুষ না দিতে দিতেও ক্লান্ত হয়ে যায়, ও আস্তে আস্তে দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ও বলছে আমার চোখটা ফোলা ফোলা লাগছে, চোখটা লাল লাল লাগছে, চোখটা লাল হয়ে গেছে। আচ্ছা, সন্দীপের চোখ লাল হলে সে চুল্লু খায়, আর টিনুর চোখ লাল হলে সে কি খায়? না, সে কিছুই খায় না। যেহেতু পরিবারের সঙ্গে আছে, আমি বলবো না সে কিছুই খাচ্ছে, কারণ আমারও হয় চোখ, যখন অনেক রাত হয়ে যায়, ঘুম পেয়ে যায়, চোখ লাল হয়ে যায়, অনেকক্ষণ বাথরুমে শাওয়ার নিলে পরে চোখ লাল হয়ে যায়। এটা একটা রোগের কারণ। তো টিনুর চোখ লাল হওয়ার কারণটা আমি জানি না, কিন্তু অন্য কারণও হতে পারে, মনোকষ্ট, চোখের জল পড়া, অনেক কারণে চোখ লাল হতে পারে। কিন্তু সন্দীপের ক্ষেত্রে একেবারে সোচ্চার হয়ে যায় মানুষ, যে রাত্রি হলে ওর চোখ লাল হয়ে যায় কেন? চুল্লু খায় বলে। এবার টিনুরটা কি বলবে, টিনুর চোখ লাল হয় কেন? তো যাই হোক, টিনুর চোখ লাল হয় কেন সেটা ওই জানবে, আর ওর বাড়ির লোকই জানবে। হয়তো বা কান্নাকাটি শুরু হয়ে গেছে, সেই জন্যই চোখ লাল হয়, চোখ ফুলে যায়। কেন? ও তো দুপুরবেলা দিব্যি ঘুম দিল, তাহলে আবার রাত্রেবেলা এত কেন চোখ লাল, চোখ ফুলে যাবে? দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল বললো, ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা কথা বললো, কারণটা কি? কান্নাকাটি অলরেডি শুরু হয়ে গেছে, নিজের ভুল মানে পস্তাতে শুরু করে দিয়েছে। এবারে আসি মেন জিনিস, যেটা প্রোডাক্টগুলো আমাদেরকে দেখালো, ওর ওয়েট কমাতে হবে। মিষ্টি খেয়ে, সীতাভোগ, মিহিদানা, মাখা সন্দেশ, চিনি বিস্কুট, চিনি দিয়ে 3বার করে চা, সব কিছু খেয়েও ওই প্রোডাক্ট খেয়ে ওকে ওজন কমাতে হবে। অনেকে বলবে যে ওইখানে তার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। আমি এখনও বলবো সে তার বাড়ি থেকেই নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে, আমি একটা জিনিস কিনবো, কেন নিজের বাড়ির ঠিকানায় কিনবো না? কেন তার ঠিকানায় কিনেছে? তার যে কাকা বলে, কাকা সন্টুনা মন্টুরা কি তার কাকা, আমি নামটা জানি, আমি এখানে বললাম না। তো তার কাকার ঠিকানায় কেন কিনেছে? কারণ কাকা একটু পয়েন্ট পাবে, ভলিউমই হবে, আমারও ছাড় হবে, হ্যান ত্যান, এগুলো আমাদেরকে বুঝিয়ে দিল। কাকা ওইসব লাইনে আছে আর কি। তো আমরা দেখলাম প্রোডাক্ট কিনেছে মাত্র 3টে কি 4টে কিনেছে, তার সঙ্গে একটা ফ্রি পেয়েছে বললো সিপার। কিন্তু আমরা যখন বাক্সটা আনবক্সিং করলো, বাক্স শুদ্ধ নিয়ে বসলো, বাক্সটা কিন্তু খোলা ছিল। তোমরা দেখেছো কি? বাক্সটা কিন্তু খোলা ছিল, এবং ও বললো আমি আগেই খুলেছি। আমাদের সামনে আনবক্সিং করছে বললো, বা গিফট দেখাচ্ছে, অথচ আগেই খুললো কেন? বাক্সটা কিন্তু খোলা ছিল, এবং বিলটা দেখালো হাত চেপে নিয়ে তার সেই কাকার নামে। এমনও তো হতে পারে ওই প্রোডাক্টগুলো ওখান থেকেই তুলে নিয়ে এসছে, ওর প্রাক্তন শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এসছে।
হতে পারে, আমার যেটা মনে হলো। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা আমার মনে হচ্ছে যে প্রোডাক্টগুলো কিন্তু ওখান থেকেই তুলে নিয়ে এসছে, বাক্স সমেত 4টে প্রোডাক্ট একসঙ্গে আমাদেরকে দেখালো। বেশি দেখালে অসুবিধা আছে, কারণ আমরা বলবো এত প্রোডাক্ট একসঙ্গে, বা ভিউয়ার্সরা বলবে, তো সেই কারণে বললো সামনের মাসে কিছু। অ্যাকচুয়ালি ওখানে 1-1.5 লাখ টাকার প্রোডাক্ট ছিল, মানে প্রচুর প্রোডাক্ট ছিল। সেখানে আমাদেরকে থরে থরে দেখাবে, 4টে দেখালো, মানে গরিব মানুষই সেখানে মানে দেখালো আর কি। 4টে কিনেছি, সামনের মাসে আবার হবে। তো এবং বিলটা দেখালো কেন? যে আমাদেরকে বিশ্বাস করবার জন্য, যে বিলটা আমিই কিনেছি, দেখো টাকা দিয়ে আমিই কিনেছি, আমি সেখান থেকে আনিনি। বিলটা যদি ওর নামে হতো বিশ্বাস করতাম, ঠিক আছে। এবার বিলটা যেহেতু ওর কাকার নামে, তো ওর কাকা কিন্তু এইসব লাইনে রয়েছে, হয়তো ওর কাকা কিছু পারচেস করেছে, তার নামে হচ্ছে বিলটা এসছে, সেই বিলটা আমাদের দেখালো। আর হচ্ছে প্রোডাক্টগুলো ওইখান থেকে এসছে, প্রোডাক্টগুলো আমাদেরকে দেখালো। ও 2-2 4 করতে চাইলো, কিন্তু আমরা বুঝলাম এটা 4 হলো না। তোমরা কি বলো বন্ধুরা? আমার মতামত এইটুকুই। আমি একজন ভিউয়ার্স হিসেবে, টিনুর একজন ভিউয়ার্স হিসেবে, যেটা দেখে আমার মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কোথাও আমার সঙ্গে একমত হও, লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। অনেক মানুষ দেখছো, ভালোবাসা দিচ্ছ, পাশে থাকছো, কিন্তু কমেন্ট করছো না। ছোট্ট একটা কমেন্ট অনেক বেশি উৎসাহ বাড়ায়। সঙ্গে অবশ্যই লাইক করে দিও। চলো আজকে আসছি, টাটা।